আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আজকে আলোচনা করব রিয়া বা লৌকিকতা ও তার চিকিৎসা নিয়ে। রিয়া অর্থ লোক দেখানো ইবাদত। লৌকিকতা বা লোক দেখানো ইবাদত করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় শিরকে আসগর। হযরত মুহাম্মদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি আশঙ্কাজনক মনে করছি শিরকে আসগর। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, শিরকে আসগর কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, রিয়া। কিয়ামতের দিন যখন মানুষের আমলের প্রতিদান দেয়া হবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, তোমরা না। অনেক মানুষ তো এমন আছে যাদের অধিকাংশ ইবাদতই মানুষকে দেখানোর উদ্দেশ্যে হয়ে থাকে। শিরকের গুনাহ দ্বারা যেমন ঈমান নষ্ট হয়ে যায়, যার কারণে সে জাহান্নামে যাবে, তেমনি রিয়ার গুনাহ দ্বারা ইবাদত নষ্ট হয়ে যায়, যার কারণে তাকে জাহান্নামে যেতে হবে। রিয়ার ক্ষতি সম্পর্কে আয়াত, ওয়াইজা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বলেন, তারা যখন নামাজে দাঁড়ায় তখন অলসতার সাথে দাঁড়ায়, তারা মানুষকে দেখায় আর আল্লাহকে অল্পই স্মরণ করে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। সুতরাং বড় দুঃখ আছে সেই নামাজীদের, যারা তাদের নামাজে গাফলতি করে, যারা মানুষকে দেখায় এবং অন্যকে ঘরের প্রয়োজনীয় জিনিস দিতে নিষেধ করে। মাউন এমন সব ছোটোখাটো জিনিসকে বলে যা এক প্রতিবেশী অন্য প্রতিবেশীর কাছে চেয়ে থাকে, যেমন থালা বাসন ইত্যাদি। পরবর্তীতে শব্দটি আরও ব্যাপক হয়ে যায়, ফলে যে কোনো সাধারণ বস্তুকেই মাউন বলা হতে থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সহ কয়েকজন সাহাবী থেকে বর্ণিত আছে, তারা এর ব্যাখ্যা করেছেন যে জাকাত যেহেতু মানুষের সম্পদের মামুলি অংশ, 40 ভাগের 1 ভাগ হয়ে থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে এর ব্যাখ্যা বর্ণিত হয়েছে, এক প্রতিবেশী অপর প্রতিবেশীর কাছে গৃহে ব্যবহার্য জিনিস চাইলে তা না দেয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস। হে ইমানদারগণ, খোঁটা দিয়ে ও কষ্ট দিয়ে নিজেদের সদাকাকে সেই ব্যক্তির মতো নষ্ট করো না, যে নিজের অর্থ সম্পদ ব্যয় করে মানুষকে দেখানোর জন্য। বন্ধুরা আমার, দান করে খোঁটা দিলে যেমন দানের সওয়াব নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি মানুষকে দেখানোর জন্য দান করলেও সওয়াব নষ্ট হয়ে যায়। ইখলাস না থাকায় এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য না হওয়ায় বর্তমানে মানুষকে শারীরিক বা আর্থিক উপকার করে খোঁটা দেয়। কেউ কাউকে চাকরি দিয়ে দিলে বা টাকা পয়সা ধার দিলে কোনো এক সময় এটাও খোঁটার কারণ হয়ে দাঁড়ায়। কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুতরাং যে তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে, সে যেন সৎকর্ম করে ও তার প্রতিপালকের ইবাদতে কাউকে শরিক না করে। বন্ধুরা আমার, রিয়া সম্পর্কে কয়েকটি আয়াত উল্লেখ করা হলো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি হাদিস দ্বারা বিষয়টি আলোকপাত করব ইনশাআল্লাহ। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদের মাঝে আসলেন। আমরা তখন মাসিহ দাজ্জালের কথা আলোচনা করছিলাম। তখন তিনি বললেন, আমি কি তোমাদের সে বিষয়ে অবহিত করব না যা আমার কাছে তোমাদের জন্য মাসিহ দাজ্জালের ফিতনা থেকে অধিক ভয়াবহ? রাবী বলেন, আমরা বললাম, হ্যাঁ বলুন। অতঃপর তিনি বললেন, তা হচ্ছে শিরকে খফি, গোপনীয় শিরক। এর ধরন হচ্ছে যে মানুষ নামাজ আদায়ের জন্য দাঁড়ায় আর সে লোক দেখানোর জন্য নিজের নামাজ সুন্দর করে আদায় করে। হযরত মুহাম্মদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে বলছেন, হে লোক সকল, তোমরা গোপন শিরক থেকে বেঁচে থাকো। লোকেরা জিজ্ঞেস করল, গোপনীয় শিরক কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ পরিশ্রম করে নামাজে দাঁড়িয়ে সুন্দর করে নামাজ পড়ে এজন্য যে যাতে করে মানুষের দৃষ্টি তার দিকে আকৃষ্ট হয়, আর এটাই গোপনীয় শিরক। মুহাম্মদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি আশঙ্কাজনক মনে করছি শিরকে আসগর। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, শিরকে আসগর কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, রিয়া। কিয়ামতের দিন যখন মানুষের আমলের প্রতিদান দেয়া হবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, তোমরা দুনিয়াতে যাদেরকে তোমাদের আমল দেখাতে, তাদের কাছে গিয়ে দেখো কোনো প্রতিদান পাও কিনা। হযরত আবু সাঈদ ইবনে আবু ফাজাল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি ছিলেন একজন সাহাবী। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন, যেদিন সম্পর্কে কোনো সন্দেহ নেই, যখন আল্লাহ তাআলা সকল মানুষকে একত্রিত করবেন, তখন একজন ঘোষণাকারী ঘোষণা দেবেন যে আমল সে আল্লাহর জন্য করেছে, তাতে কেউ যদি কাউকে শরিক করে থাকে, আল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
যে আমলের ভেতরে সরিষার দানা পরিমাণ রিয়া তথা লৌকিকতা থাকে সে আমল আল্লাহ তাআলা কবুল করেন না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার তিনি মসজিদে নববীতে যান। সেখানে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের পার্শ্বে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে কান্নারত অবস্থায় বসা দেখতে পান। তিনি তাকে জিজ্ঞাসা করেন, কোন জিনিস তোমাকে কাঁদাচ্ছে? তিনি বললেন, আমাকে এমন এক জিনিস কাঁদাচ্ছে যা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, সামান্যতম রিয়া ও শিরক। আর যে ব্যক্তি আল্লাহর কোনো অলির সাথে দুশমনি করে সে যেন আল্লাহর বিরুদ্ধে লড়াই অবতীর্ণ হয়। নিশ্চয়ই আল্লাহ তাআলা পছন্দ করেন নেককার, পরহেজগার এবং গোপন বান্দাদের, যারা অদৃশ্য হয়ে গেলে কেউ তাদের তালাশ করে না। যদি তারা কোথাও উপস্থিত হয় তাহলে তাদের ডাকা হয় না এবং তাদের পরিচয় নেওয়া হয় না। তাদের অন্তঃকরণগুলো হিদায়াতের আলোকবর্তিকা সাদৃশ্য। তারা সব ধরনের কদর্য ফিতনা থেকে মুক্তি পাবে। হযরত শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি একদিন কাঁদছিলেন। তাকে বলা হলো, কেন কাঁদছেন? তিনি বললেন, ওই কথাটি আমাকে কাঁদাচ্ছে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। এখন তার স্মরণ আমাকে কাঁদাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, আমি আমার উম্মতের উপর প্রচ্ছন্ন শিরক ও গোপন প্রবৃত্তির ভয় করছি। রাবী বলেন, আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আপনার পরে আপনার উম্মত কি শিরকে লিপ্ত হবে? তিনি বললেন, হ্যাঁ, লিপ্ত হবে। অবশ্য তারা সূর্য চন্দ্রের ইবাদত করবে না, পাথর এবং মূর্তির পূজা করবে না, কিন্তু নিজেদের আমলসমূহ মানুষকে দেখানোর নিয়তে করবে। আর গোপন প্রবৃত্তি হলো, যেমন তাদের কেউ রোজা অবস্থায় ভোর করল, এরপর তার সম্মুখে প্রবৃত্তির কোনো চাহিদা উপস্থিত হলে সে রোজা পরিত্যাগ করে দেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য মেহেরবানি ও দয়ায় রুহানি রোগ ও তার চিকিৎসার আলোচনা শেষ করার তৌফিক দান করেছেন। এখন যার দ্বারা সওয়াব আমদানি হয়, 3টি আমল এমন আছে যার দ্বারা সওয়াব রপ্তানি হয় বা মানুষের আমলনামা থেকে অন্যের আমলনামায় চলে যায়। সে আমলগুলো হলো এই: 1 ইমানিয়াত, 2 ইবাদিয়াত, 3 আখলাকিয়াত, 4 মুআমালাত, 5 মুআশারাত। প্রথম দুটি আমল অর্থাৎ ইমানিয়াত ও ইবাদিয়াত দ্বারা সওয়াব আমদানি হবে, আয় হবে। যেমন মানুষ কালিমা তাইয়্যিবা পড়বে, সওয়াব হবে। আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করবে, ফিকির করবে, তার আমলনামায় সওয়াব হবে। ইবাদিয়াত যেমন মানুষ নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজগার করবে, সওয়াব হবে, দান সাদাকা করবে, সওয়াব হবে ইত্যাদি। যে 3টি আমলের সওয়াব রপ্তানি বা অন্যের আমলনামায় চলে যাবে। যেমন আখলাকিয়াত, কেউ যদি কারো সাথে অন্যায়ভাবে আখলাক খারাপ করে তাহলে কিয়ামতের দিন আখলাক বা ব্যবহার খারাপ করার কারণে তার আমলনামা থেকে সওয়াব দিয়ে দিতে হবে। মুআমালাত অর্থাৎ লেনদেন যদি কারো সাথে খারাপ করে থাকে তাহলেও কাল হাসরের মাঠে সে ব্যক্তিকে সব সওয়াব দিয়ে দিতে হবে। মুআশারাত অর্থাৎ চালচলনে ওঠা বসায় যদি কেউ কষ্ট পায় তাহলে কিয়ামতের দিন সওয়াব অন্যের আমলনামায় চলে যাবে। বন্ধুরা আমার, উপরের আলোচনা কোরআনের আয়াত ও হাদিস দ্বারা প্রমাণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিল ওয়াস-সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাহ ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস-সাবিরিনা ফিল বা'সাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বা'স উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। তোমরা তোমাদের মুখমণ্ডল পূর্ব বা পশ্চিম দিকে প্রত্যাবর্তিত করো, তাতে সওয়াব নেই, বরং সওয়াব তার যে ব্যক্তি আল্লাহ, পরকাল, ফেরেশতাগণ, কিতাব ও নবীগণের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তারই ভালোবাসা অর্জনের জন্য আত্মীয় স্বজন, পিতৃহীনগণ, দরিদ্রগণ, পথিকগণ ও ভিক্ষুকদেরকে এবং যারা অভাবে ও ক্লেশে এবং যুদ্ধকালে ধৈর্যশীল, তারাই সত্যপরায়ণ এবং তারাই আল্লাহ ভীরু। উপর উল্লেখিত 5টি গুণের মধ্য থেকে 4টি গুণের কথা আল্লাহ তাআলা উল্লেখিত আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। কোন শব্দ থেকে কোন শব্দ পর্যন্ত কোন গুণ তা উল্লেখ করা হলো। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। তোমরা তোমাদের মুখমণ্ডল পূর্ব বা পশ্চিম দিকে প্রত্যাবর্তিত করো, তাতে সওয়াব নেই, বরং সওয়াব তার যে ব্যক্তি আল্লাহ, পরকাল, ফেরেশতাগণ, কিতাব ও নবীগণের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং সে ইমানিয়াতের কথা বলা হয়েছে। ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস-সাইলিনা ফির রিকাবি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাহ। এবং তারাই ভালোবাসা অর্জনের জন্য আত্মীয় স্বজন, পিতৃহীনগণ, দরিদ্রগণ, পথিকগণ ও ভিক্ষুকদেরকে এবং দাসত্ব মোচনের জন্যে
ধন সম্পদ দান করে আর নামাজ প্রতিষ্ঠিত করে ও যাকাত প্রদান করে। আয়াতের অংশের মধ্যে ইবাদতের কথা বলা হয়েছে। অল মৌফুনা বিআহদিহিম ইজা আহাদু, এবং অঙ্গীকার করলে যারা সে অঙ্গীকার পূর্ণকারী হয়। অংশে মুআমালাত অর্থাৎ লেনদেন সম্পর্কে বলা হয়েছে। ওয়াস-সাবিরিনা ফিল বাসা ওয়াদ-দাররা ওয়া হিনাল বাস, এবং যারা অভাবে ও ক্লেশে এবং যুদ্ধকালে ধৈর্যশীল। শেষ অংশে আল্লাহ তাআলা আখলাকের কথা বর্ণনা করেছেন। আয়াতের শানে নজুল, যখন মুসলমানদের কেবলা বাইতুল মুকাদ্দাস থেকে ফিরিয়ে বাইতুল্লাহর দিকে করে দেয়া হলো, তখন ইহুদি নাসারা ও মুশরিকগণ মুসলমানদের দোষারোপ করা শুরু করলো। তখন উক্ত আয়াত নাজিল হয়, অর্থাৎ সাওয়াবের কাজ এবং ধার্মিকতা শুধু পূর্ব এবং পশ্চিম দিকে হওয়ার মধ্যে নয়, বরং দিনদারি হচ্ছে আল্লাহর ওপর, কিয়ামতের দিনের ওপর, ফেরেশতাদের ওপর, নবীগণের ওপর, কেননা সে তাদের অপেক্ষা উত্তম হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। ঈমানের পরে মন্দ নামে ডাকা গর্হিত কাজ। যারা এ ধরনের আচরণ পরিত্যাগ করে না তারাই অত্যাচারী। সূরা বাকারার 177 নং আয়াতে সাওয়াব আমদানি হয় এমন বিষয় আলোচনা হয়েছে। ঈমানিয়াত এবং ইবাদতের আলোচনার পর এখন 3টি গুণ নিয়ে আলোচনা করব, যার দ্বারা সাওয়াব রপ্তানি হয়। মুআমালাত, লেনদেন অর্থাৎ এক কথায় ওয়াদা পূর্ণ করা, যেমন ক্রয় বিক্রয় করা, কোনো বাসাবাড়ি, যানবাহন, সাওয়ারের জন্য, ভ্রমণের জন্য ভাড়া লওয়া, টাকা পয়সা কর্জ ধার নেয়া এবং তা সঠিক সময়ে দিয়ে দেয়া, কারো থেকে কোনো মালামাল বাকি ক্রয় করে ঠিক সময়ে তার পাওনা বুঝিয়ে দেয়া। উল্লেখিত লেনদেনগুলো যদি কেউ সঠিক মতো আদায় না করে, তাহলে মুআমালাত খারাপ হওয়ার কারণে কিয়ামতের দিন সাওয়াব দিয়ে দিতে হবে। বন্ধুরা আমার, অল মৌফুনা বিআহদিহিম ইজা আহাদু, উল্লেখিত আয়াত নিয়ে কিছু আলোচনা করব, কারণ মানুষ ওয়াদা খেলাফির মধ্যে বেশি লিপ্ত হয়। ওয়াদা পূর্ণ করার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বর্ণনা দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আফু বিল উকুদ, আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা ওয়াদাকে পূর্ণ করো। ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, তোমাদের ওয়াদা পূর্ণ করো, কেননা ওয়াদা সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। ওয়াউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম, আল্লাহ তাআলার ওয়াদাকে পূর্ণ করো যখন তোমরা ওয়াদা করো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক ওয়াদা খেলাফকারীর কিয়ামতের দিন এক বড় পতাকা হবে, তাকে বলা হবে এ সেই ব্যক্তি যে ওয়াদা খেলাফ করত। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রত্যেক ওয়াদা খেলাফির পেছনে সুরাইন অর্থাৎ দুরান থেকে এক পতাকা বের হবে। যে পরিমাণ ওয়াদা খেলাফি করেছে ঠিক সে পরিমাণ পতাকাটি উঁচু হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন 3 ব্যক্তির সাথে আমি আল্লাহ ঝগড়া করব। এক, ওই ব্যক্তি যে শ্রমিকের বেতন নির্ধারণ করে কাজ করানোর পর তার মজুরি বা বেতন পরিশোধ করেনি। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, আমিন।